দয়াল মুর্শিদ দয়াল বাবা জাবের আল জাহাঙ্গীর, ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউসে পাক, বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ইয়া মাওলা বাবা জাবের আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। দেখুন, এই পৃথিবীর বুকে যত মহামানব আগমন করেছেন, নবী ও রসুল, ওলি আউলিয়া, তাদের সকলেরই একটি বাক্য প্রচার করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন। সেই বাক্যটি হলো যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা অর্থ নাই, ইলাহ অর্থ নেতা কর্তা অধিকারী, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো নেতা কর্তা অধিকারী কেহই নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকেই আমরা নেতা হিসাবে গ্রহণ করব। এখন আসুন, যখনই এই বাক্যটি যখনই কোনো মানুষ গ্রহণ করলো, মনে এবং প্রাণে বিশ্বাস করে নিল, তখনই এই মানুষটি আমানুতে পদার্পণ করলো। আমানু অর্থ হইল গিয়া তিনি প্রাথমিক বিশ্বাসী, তিনি প্রাথমিক বিশ্বাসী। এখন যখন এই আমানুতে তিনি পদার্পণ করলো, তার উপরে তখন অনেক নির্দেশ এসে গেল, হুকুম এসে গেল। যেমন তার উপরে সালাতের হুকুম, তার উপরে যাকাতের হুকুম, তার উপরে হজের হুকুম, তার উপরে সিয়ামের হুকুম, এরকম কোরআনে অসংখ্য হুকুমের কথা এই আমানুকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আপনারা কোরআনে দেখতে পাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন আমানুকে উদ্দেশ্য করে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে আমানু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও ফরজ করা হয়েছিল। অন্য আয়াতে দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু তোমরা খাঁটি মুসলমান না হয়ে কেহই মৃত্যুবরণ করিও না। এখানেও আমানুকেই কেন্দ্র করে বলা হয়েছে, আমানুকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অন্য একটি জায়গায় দেখতে পাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে আমানু তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা কেহই সালাতের ধারে কাছেও যেও না। এখন এই নেশা বলতে আমরা মনে করি মদ, গাঁজা, হিরোইন, না, এগুলো তো আছেই। এর বাহিরেও টাকার নেশা আছে, নারীর নেশা আছে, অর্থের নেশা আছে। এই সমস্ত নেশার থেকে বিরত হয়েই একমাত্র সালাতের কাছে যেতে বলা হয়েছে। এখন দেখুন, আমানু সে হইল খান্নাস যুক্ত, আমানু যিনি তিনি খান্নাস যুক্ত। এই সালাত এবং হজ, সিয়াম, যাকাত এগুলো পালন করার পরে তিনি খান্নাস মুক্ত হয়। আর যখন তিনি খান্নাস মুক্ত হয় তখনই তাকে বলা হয়েছে মুমিন। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিনই হচ্ছে সফল। তার মানে আমি যখন এই খান্নাসকে পরাজিত করতে পারবো সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, তখনই আমি সফল, তখনই আমি মুমিন হতে পারবো। আর তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হিসাবে স্বীকৃতি দেবে, এর আগে নয়। দেখুন, এই মুমিন হইতে গেলে, এই খান্নাসের সাথে যুদ্ধ করতে হইলে, তাহলে একজন ওলির সান্নিধ্যে যাওয়া অবশ্যই আমাদের প্রয়োজন। আমি যদি দয়াল মুর্শিদ দয়াল বাবা জাবের আল জাহাঙ্গীরের কাছে না যাইতাম, তাহলে আমি এই আমানু, মুমিন, নাস, নফস এগুলোর পার্থক্য আমি কখনোই বুঝতাম না, কোনোদিন হয়তো আমার জানাও হতো না। তাই আমাকে দয়াল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে একজন মহামানবের সন্ধান দিয়েছেন, আমি যার কাছে যাওয়ার পরে আমার ভিতরে যে সত্য উপলব্ধি করতে পারতেছি, এটাই আমার জন্য অনেক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। তো আমাদের সকলের উচিত একজন মহামানবের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার কাছে বায়াত গ্রহণ করে
আমানত থেকে মুমিন আমি কিভাবে হব সেই শিক্ষা নেয়া এবং তার কথা অনুযায়ী তাকে অনুসরণ করে আমরা যাতে জীবন যাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।